নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে ফ্লাইওভার নিয়ে নাগরিকদের মতামত নিলেন কৌশিক এবং কৃষ্ণেন্দু। দেশের সেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইন্ডিয়া ট্যুরের সমীক্ষায় পেছনে ফেললেন চন্দ্রবাবু এবং মমতাকে। চন্দ্রনাথপুর লঙ্কার রেলপথ দ্রুত নির্মাণের দাবিতে 15 ফেব্রুয়ারি গণসমাবেশ। অসম পুলিশের এসটিএফ এর জালে দুর্ধর্ষ জেহাদি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচরে ফ্লাইওভার নিয়ে শহরের বিশিষ্ট নাগরিকদের মতামত নিলেন বরাক উপত্যকা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় এবং পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় শহরের প্রাক্তন ওয়ার্ড কমিশনাররা ছাড়াও অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিলচরে ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে সবাই নিজেদের মতামত তুলে ধরেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, সবার মতামত একটি রিপোর্টে তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। কাছাড় জেলা শাসক কার্যালয়ে আয়োজিত এদিনের সভায় উপস্থিত ছিলেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক মৃদুল যাদব, পূর্ত বিভাগের সচিব পবন তেরং সহ শহরের বিশিষ্ট নাগরিকরা। 6 কিলোমিটার নতুন একটা ফ্লাইওভার হয়েছে, পুরো গুয়াহাটি এরকম হয়েছে, কারণ এক্সটেনশন করার জায়গা নেই। আমার মনে হয় যে আমরা এরকম সেন্টিমেন্ট বা মনে রাখা ঠিক না যে শহরটা নিচে পড়ে গেল কইল, কারণ ফ্লাইওভার হইলে তো উপরে যেতেই লাগবে। এবং আমরা অ্যাকোয়ার করে গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীর কথা হলো যে আমরা অ্যাকোয়ার করুন যে জায়গা যার যেরকম কম্পেনসেশন গভর্নমেন্টের যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের যে রুল আছে সেইভাবে কম্পেনসেশন তারা দেওয়া হইব। আজকে আমার যদি 7 মিটার প্রয়োজন হয়, আমি 6 মিটার নেই, আরেক 5 বছর 10 বছর পর আরেকটা ফ্লাইওভার বানানো সম্ভব না। এলে কি আমার মনে হয় প্রবলদা যে কথাটা কইতেছেন যে 7 মিটার হইব, আমি তো কইব যে 9 মিটার হইব, আমি তো কইব যে আপনি 11 মিটারে নেন, 11 মিটারে নেন, যাতে ভবিষ্যতে আর এক্সপানশন সম্ভব হইতো না। ভবিষ্যতে এটা এক্সপানশন কষ্ট অনেক বেশি। এই দুইটা প্রজেক্টে প্রায় গভর্নমেন্টের 1200 কোটি টাকা দিব, হ্যাঁ অ্যাপ্রক্সিমেট 1200 কোটি টাকা দিব। এর মধ্যে প্রায় 300 কোটি টাকা আছে ল্যান্ড একুয়ার ধরা হয়েছে। বরিষ্ঠ জনেরা আপনারা অনেক সাজেশন দিয়েছেন, আমরা টু দা পয়েন্ট এই সাজেশন গুলো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ওয়ান বাই ওয়ান। কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রী যে আগ্রহ করেছেন যে আমরা যেহেতু আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর শহর, শিলচর শহর যাতে একটা সুন্দরভাবে গড়ে ওঠে, এখানে অনেক পজিটিভ সাজেশন এসেছে। আর ভালো কাজ করতে হলে কিছু আমাদের স্ট্রাগল ফেস করতে হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু শিলচর শহরের উন্নয়ন হোক, শিলচর শহর সুন্দর হোক, বরাক উপত্যকা সুন্দর হোক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই প্রয়াস চালিয়ে যাচ্ছে উন্নয়ন। তো আজকে আমি পলিটিক্যাল কথা বলতে চাই না, আমি শুধু এই কথাই বলবো আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার আশীর্বাদে যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর আপনারা যে সাজেশন দিয়েছেন ইঞ্জিনিয়ার বা আমাদের রাইটসের টিম, আরো কি কি করতে লাগে, কি কি পয়েন্টে আমাদের চেঞ্জেস আনতে হবে। এখানে লোকাল এমএলএ দীপায়ন চক্রবর্তী আছেন, উনি তো সবসময় এটার সঙ্গে থাকবেন, বা আমাদের কৌশিক রায় মাননীয় মন্ত্রী আছেন, আমি আছি, সবাই মিলে যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন, কোন ফেজ আগে হবে এটা আপনারা আজকে সিদ্ধান্ত করুন। মাননীয় মুখ্যমন্ত্রী এসে শিলান্যাস করবেন, কাজ শুরু হবে। তাহলে সেখানে একটা বড় এডুকেশন ইনস্টিটিউট আছে ডন বস্কো, অনেক ছাত্রছাত্রী ওদিক থেকে যদি আসে, তাহলে রামনগর থেকে অনেকেই কিন্তু সরকারি বিদ্যালয়ে আসেন, কিন্তু সময় মতো অসুবিধা হয় এই যদি ট্রেন চলাচল করে, তার জন্য একটা আরবিরও প্রয়োজন, সেটার একটা ইম্পর্টেন্স রয়েছে। আর ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আমরা যে আরেকটা ফ্লাইওভারের স্বপ্ন দেখছি, যেটা এই ফ্লাইওভার মূলত
শহরের ভিতরের যে ক্রাউডটা, এই ক্রাউডটা কিন্তু দুটো বরাকভ্যালির ক্রাউডটা এখানে আসে। তার জন্য এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ক্রাউডটাকে কেমনে কী করে আমরা ডাইভার্ট করে একটা ট্রাফিক কনজেশন ফ্রি শহর গড়ে তুলতে পারি। বাধা বিপত্তি অনেক আছে, পুরনো শহর, তার উপরে এনক্রোচমেন্টও হয়েছে। বিগত দিনের সরকারের কতটুকু নজর ছিল আমরা জানি না। যাই হোক, এইসব বিষয়কে আমরা সামনে রেখে আজকে আপনাদের মূল্যবান সাজেশন আপনারা দিন। ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, মমতা ব্যানার্জি এবং চন্দ্রবাবু নাইডুকে পেছনে ফেলে দেশের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর শিরোপা অর্জন করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইন্ডিয়া টুডের মুড অব দ্য ন্যাশন সমীক্ষায় 55.4% রেটিংয়ে শীর্ষস্থানে হিমন্ত। গত 3 বছরের সাফল্যের জন্য এই সমীক্ষায় হিমন্তকে দেশের শীর্ষ মুখ্যমন্ত্রী আখ্যা দেওয়া হয়েছে। চন্দ্রনাথপুর লঙ্কার রেলপথ যুদ্ধকালীন তৎপরতায় বাস্তবায়ন করার দাবিতে আগামী 15 ফেব্রুয়ারি বরাক ভিত্তিক গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে শিলচরে। এই সমাবেশের ডাক দিয়েছে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। আজ এক সাংবাদিক সম্মেলনে সমাবেশ নিয়ে বিস্তারিত জানান কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির মুখ্য আহ্বায়ক অজয় রায়। বহির্বরাকে যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা তা অত্যন্ত ভঙ্গুর। সেইটা আমরা রেল ব্যবস্থায় ধরি বা সড়ক ব্যবস্থায় ধরি, কোনো ব্যবস্থাই কিন্তু সারা বছর আমাদেরকে বরাক থেকে বহির্বরাকে নিয়ে যেতে পারে না। কিছুদিন আগেও আমরা দেখলাম এই 30 অক্টোবর 2024-এর 30 অক্টোবর পুরো শুকনো দিন, কোনো বৃষ্টি বাদল নাই, কিছুই নাই। মুপা স্টেশনের সামনে 2 নম্বর টানেলে একটা মালগাড়ির 3টি বগি রেল লাইনচ্যুত হয়ে গেল। সেই 3টি বগি সরিয়ে রেল লাইনকে ঠিক করতে মাসের অধিক সময় লাগলো, যখন মানে আবহাওয়া পরিবেশ খুবই শুষ্ক এবং কোনো বৃষ্টি বাদল কিছুই নাই। তখনই আবার আমরা দেখেছি যে শিলচর থেকে মেঘালয় হয়ে যে রাস্তা গুয়াহাটি গেছে শিলং হয়ে, সেইটাতেও ধস নেমেছে এই নভেম্বর মাসে, এবং ধস নেমে ওইখানেও প্রায় রাস্তা বন্ধ ছিল প্রায় মাসাধিককাল। তো এই যখন অবস্থা, যোগাযোগ ব্যবস্থার অবস্থা বরাকের সাথে বহির্বরাকের, তখন আমরা মানে উদ্বিগ্ন হয়ে পড়েছি, যাতে যে কোনোভাবে একটা সারা বৎসর চলাচল সাপেক্ষ একটা রাস্তার একান্ত দরকার। রেল কর্তৃপক্ষের দ্বারাও এবং রেল বিভাগ দ্বারাও এটা মান্যতা পেয়েছে যে আজকে সময়ের দাবি হচ্ছে দ্বিতীয় রেলপথ, যে রেলপথটা শিলচর, বদরপুর, চন্দ্রনাথপুর, লঙ্কা হয়ে গুয়াহাটি যাবে। আমাদের জানা মতে 2022 সালে রেল মন্ত্রক থেকে এটা মান্যতা দিয়ে সার্ভে করার জন্য অর্ডার করা হয়েছে এবং সার্ভে শুরু হয়েছে, কিন্তু প্রায় 3 বছর অতিক্রান্ত হওয়ার এখনও সার্ভে রিপোর্টটা পাবলিশ হয় নাই। এই পরিপ্রেক্ষিতে উপত্যকার জনগণ, বিশেষত বিশিষ্ট ব্যক্তিরা অতীতের এই শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির যে দীর্ঘ আন্দোলনের ঐতিহ্য রয়েছে, তাকে সামনে রেখে এই অনুরোধটা আসে যে এই দ্বিতীয় রেলপথের জন্য আরও একবার একটা আন্দোলন করে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করতে হবে, না হলে সেটাও প্রায় 15-20 বছর হয়ে যাবে এবং শেষ হয় নাকি সেই সন্দেহ থেকে যাবে। সেই জায়গার থেকে বরাক উপত্যকা ভিত্তিক এই গণসমাবেশের আহ্বান করা হয়েছে। অসম পুলিশের এসটিএফ এর জালে দুর্ধর্ষ জেহাদি। ধুবড়ির বিলাসীপাড়ার দুর্ধর্ষ জেহাদি আবু সালামকে চেন্নাই থেকে গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ। আনসারুল্লাহ বাংলা টিম এবং জেজেএম এর ক্যাডার ধৃত আবু সালাম। অসমে এ পর্যন্ত 16 জেহাদিকে গ্রেফতার করা হয়েছে। শিলচর শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে নোংরা পানীয় জল। এ নিয়ে নির্বিকার পিএইচই কর্তৃপক্ষ। নিয়মিত জল কর পরিশোধ করেও এমন নোংরা জল পাচ্ছেন শহরের একাংশ এলাকার জনগণ। এমন নোংরা জল ব্যবহার না করতে পেরে অনেকেই পানীয় জল কিনছেন চড়া দামে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। অস্মিতা বিশ্বাসের অভিযোগ খণ্ডন করলেন স্বামী রাজেশ বিশ্বাস। যুব পরিষদের কাছাড় জেলার সভাপতি সৌরভ দেবের প্রলোভনের ফাঁদে পড়ে তাকে ফাঁসানো হয়েছে বলে স্ত্রী অস্মিতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন স্বামী রাজেশ বিশ্বাস। সৌরভ এবং অস্মিতার মধ্যে পরকীয়া সম্পর্ক রয়েছে বলে রাজেশের সন্দেহ। উল্লেখ্য, শিলচর রংপুরের অস্মিতা বিশ্বাস পুর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করায় স্বামী রাজেশ বিশ্বাস তার উপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ করে পুলিশে মামলা দায়ের করেন। তবে স্ত্রীর সব অভিযোগ খণ্ডন করে রাজেশ বিশ্বাস বলেন, সৌরভের ফাঁদে পড়ে স্ত্রী তার উপর মিথ্যে মামলা দায়ের করেছেন। দেখুন কি বললেন রাজেশ। এই যে সমস্ত আমার উপরে ইলেকশন লাগাইছে সেটা পুরোপুরি মিথ্যা এবং এটা একটা ষড়যন্ত্র। আমিও কইছি ইলেকশন খেলতো, পার্টি পর্যন্ত গেছে, আবার পর থেকে পুরো চেঞ্জ হয়ে গেছে। ঘরে অসম্ভব মানসিক একটা টর্চার করে, সারা দিন ফোন থাকে। আমি যখন আপত্তি জানাই তাই আমার উপরে উল্টা পিক আপ নেয়, মোবাইল পর্যন্ত দিতে চায় না। আমার সাইডবার তাই না করছে, ইলেকশন খেলতো না। তেবো হে কেমনে মানাইলাই আমি বুঝি না। সৌরভ দেব যুব মোর্চার এজিপির প্রেসিডেন্ট, তো ওই হেয়ার কারণে আমার ঘরে অশান্তি। আমরা 13 বছর আমরা লাইফ কাটাইছি, আমরা কোনো দিনই অশান্তি ভুগেছি। এই 2 মাসে আমি যে সাফার করতেছি, আমার তাই নির্যাতন কিতা দেখা যায়, আমি নির্যাতন হইতেছি। একটা পুরুষ মানুষকে নির্যাতন হইতে পারে না, খালি মহিলা হইতে পারেনি, মান সম্মান একদম জলের সঙ্গে মিলাই দিছে। এই জন্য কীভাবে আমি বাঁচতাম? তাই তো সেফ সাইড লইলি যে থানাত গিয়া, কিন্তু আমি সেফ সাইড কেমনে নিতাম? তাই যে এই সমস্ত যে সুইসাইড কেস অ্যাটেম্প নেই গিয়ে, এই জন্য কালকে যদি কিচ্ছু হয় আমি কিতা করতাম? আমার তো সেফ সাইড লাগে, আমার ঘরে আমি নিজে সেফ সাইড না। সৌরভ দেব আমার যে বউরে অলরেডি হে লইয়াও গেছে, তার কথা ছাড়া হে কিচ্ছু বুঝে না, হের কথা মতোই চলে ঘরের মধ্যে, আমরা কথা কেউরে শুনে না। অতালিকে আমি চাইছি সৌরভ দেব ছাড়িয়া তাই ইলেকশন খেলক, আমি তাইলে যেখানে হোক আমি সাপোর্ট করবো এবং তার লগে যাইমো, কিন্তু সৌরভ দেব থাকতো না। গুয়াহাটির আওয়ার 40 দেন আমি মোবাইলের স্টেটমেন্টগুলো আমি বাইর করে দিছি, থানাতে অলরেডি দিছি। কেন দেখা যায় দিনে 24টা 25টা 30টা কল তারে,
বগের অ্যাক্টিভিটিস দেখেই তো আমার মনে হয় সারাদিন কল অনলাইন ডাইরেক্ট 1টা 2টা 1:30 পর্যন্ত অনলাইন ভিডিও চ্যাট অনলাইন এই সমস্ত কোন সামনে এটা করবো ইলেকশনের কোনো পাত্তাই নাই ডিক্লেয়ার হইব নি না এই বছর হইব না সামনের বছর হইব কিন্তু এখন তারা ইলেকশনে লেগে যেমন কথাবার্তা যেমন ব্যস্ত হয়ে গেছে তারা ইলেকশন সৌরভ দেবের সঙ্গে কোনো একটা রিলেশন আছে যে সৌরভ দেবে আমার সব কিছুতে এন্টারফেয়ার ফ্যামিলি যে কোনো ম্যাটারে হে এন্টারফেয়ার করে আমি চাইতেছি হে সরিয়া ইলেকশন করক আমি সব সময় আমি থাকবো আমি তাই লগে সব কিছু করবো আমার কোনো আপত্তি নাই ইলেকশন খেলতে। শিলচর আশ্রম রোডে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে সামগ্রী বোঝাই একটি লরি উল্টে পড়ে সড়কের নালায়। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ। তবে হতাহতের কোনো খবর নেই। স্থানীয়রা চালককে উদ্ধার করে সিভিল হাসপাতালে পাঠান। আমি কেসটা দেখছি না। আচ্ছা, হঠাৎ আমি এখান থেকে গেছি গিয়ে শুনছি সাউন্ড শুনে বাইরেছি ভাইয়া দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কিরকম হয়েছে তাও বুঝতে পারি। কয়টার সময় হয়েছে ঘটনাটা? 8টা 8:15 ওইরকম হইব। জায়গাটা কোন জায়গা এটা? জায়গাটা আশ্রম রোড, পরমানন্দ ল্যান্ডের মুখের অপোজিটে। এখন ড্রাইভারের কিছু হয়েছে? ড্রাইভারের একটু যখন হয়েছে উন্ডের হয়েছে গালে টালে লাগছে এবং সিরিয়াস কিছু হয়েছে। এখন ড্রাইভার কই আছে? ড্রাইভার তো খুঁজে পায় না, তার মালিক তারা পাইকেওয়ালা এসে লইয়া গেছে, হসপিটাল লইয়া গেছে। হসপিটাল লইয়া গেছে। আচ্ছা, ঠিক আছে। সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধিতে আগামী 16 ফেব্রুয়ারি এক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অফ শিলচর। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান ক্লাবের কর্মকর্তারা। ওই দিন সকাল 6টায় শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট থেকে শুরু হবে এই প্রতিযোগিতামূলক দৌড়। আমরা লায়ন্স অ্যান্ড লিও ক্লাব অফ শিলচর কেয়ারের থেকে একটা আমরা ম্যারাথন করতে যাচ্ছি। সেই ম্যারাথনটি হবে 16 ফেব্রুয়ারি রোববার 2025 আমরা সেই ম্যারাথনের যাতে শিলচরবাসীকে জানাই সবাই যাতে আসতে পারে এবং সবাই সহযোগিতা যাতে আমরা করি, সহযোগিতা আমরা সাফল্য করতে পারি। আর আমাদের ম্যারাথনের যা ক্রাইটেরিয়া আছে সেই বিষয়ে আমাদের যে ম্যারাথনের প্রজেক্ট চেয়ারপারসন আছে অভিষেক চক্রবর্তী, সে আপনাদেরকে সব রুলস রেগুলেশনটা বুঝিয়ে বলে দেবে। ওটা নমস্কার। যেভাবে আমাদের সভাপতি বলেছেন যে 16 ফেব্রুয়ারি আমরা আমাদের ম্যারাথনটা করছি, তো ম্যারাথনের থিমটা হলো গিয়ে রুট সেফটি অ্যাওয়ারনেস। যেহেতু আমাদের ক্লাব বিভিন্ন সামাজিক কাজ করে থাকে, তার মধ্যে সেফটিও একটা ইম্পর্টেন্ট টপিক। তো ওইটাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা ম্যারাথনটা করছি। ম্যারাথনটা 16 তারিখ হবে সকাল 6টার সময় কাঁঠাল রোড পয়েন্টের টিভিএস শোরুম যেখানে আছে ওইখান থেকে শুরু হবে ম্যারাথন, অ্যান্ড এটা শেষ হবে ডিএসএ গ্রাউন্ড। তো 5টার সময় আমরা রিপোর্টিং টাইম রেখেছি। যারা পার্টিসিপেট করবে ওদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে 5টার মধ্যে এসে ওইখানে পৌঁছে যাওয়ার জন্য। অ্যান্ড ঠিক 6টার সময় আমরা ম্যারাথন শুরু করবো, অ্যান্ড শেষ হবে সেটা ডিএসএতে। ম্যারাথনের আমরা একটা রেজিস্ট্রেশন ফি রেখেছি, সেটা হলো 100 টাকা। অ্যান্ড এখন আমরা অনলাইনে এটার ফর্মটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তো যারা অনলাইন ফর্ম ফিল আপ করবে ওরা এখন ফর্ম ফিল আপ করতে পারবে। 14 তারিখ থেকে লক্ষ্মী মেশিনারি হসপিটালে ওইখানে গিয়ে হসপিটাল রোড ওইখানে গিয়ে 100 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে নিজের ব্যাচ নাম্বার আর টি শার্টটা নিতে পারবে। প্রথম 200 জন রেজিস্ট্রেশন যারা করবে ওদেরকে আমরা আমাদের তরফ থেকে টি শার্টও দেবো। তার সাথে ম্যারাথনের প্রাইজ হিসাবে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা প্রাইজ ক্যাশ মানি থাকবে। ফার্স্ট প্রাইজ হলো গিয়ে 15,000 টাকা, সেকেন্ড প্রাইজ 10,000 টাকা, অ্যান্ড থার্ড প্রাইজ 5,000 টাকা। তার সাথে ফার্স্ট সেকেন্ড মানে উইনার, ফার্স্ট রানার আপ অ্যান্ড সেকেন্ড রানার আপকে ট্রফিও দেওয়া হবে। তার সাথেও 4th থেকে 10th অবধি যারা থাকবে ওদেরকে মেডেল দেওয়া হবে। এই প্রথম 10 জনকে সার্টিফিকেট দেওয়া হবে, যেটা উইনার সার্টিফিকেট। তার সাথে যতজন মানুষ এই ম্যারাথনে পার্টিসিপেট করবে এজ এ পার্টিসিপেন্ট ওদেরকে পার্টিসিপেন্ট সার্টিফিকেটও দেওয়া হবে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর উদ্যোগে কাছাড়ের সিবিটা বিছিয়া হাই স্কুল প্রাঙ্গণে পড়ুয়াদের নিয়ে এক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সুভাষ চৌধুরী। স্কুলের প্রধান শিক্ষক নবজ্যোতি চৌধুরী ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন পান্নালাল রায়, সত্যজিৎ সিনহা, গৌরী সিনহা সহ অন্যান্যরা।
হাঁটার অবস্থা হবো, সে যদি তখন স্বপ্ন না এই ছবিটার একটা তাৎপর্য হলো কি, একটা লেন্স দিয়ে একটা ক্রাউডের মধ্যে আমি এই যে এতগুলো স্টুডেন্ট গুলো আছে, এতগুলো মেয়ে আছে, কার নাম কি, কে তার তিনজন, কে ট্যালেন্টেড, কে বুঝতে পারতো, বুঝতে হবে এইরকম জিজ্ঞেস করে যে কে তার ডিভিশন পাস করেছে, কে 80% পেয়েছে, কে লেটার দিয়েছে, বুঝতে হবে। তো ও দেখছে কিছু, তুমি যদি রিয়েল ট্যালেন্টেড হও অটোমেটিক্যালি তোমার এই আমরা বলি নাম গন্ধ ছড়িয়ে যাবে সমাজে। সো ইউ হ্যাভ টু বি সামবডি আইডেন্টিফাইড, মানে ধরো সেই ইন্দিরা গান্ধী হোক আর রাজীব গান্ধী হোক আর নরেন্দ্র মোদী হোক, অমুক হোক, সবাই ব্র্যান্ডেড। টুথপেস্ট বললে আমরা বুঝি ব্র্যান্ড কি, এক্সেলেন্ট ব্র্যান্ড। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচরে ফ্লাইওভার নিয়ে নাগরিকদের মতামত নিলেন কৌশিক এবং কৃষ্ণেন্দু। দেশের সেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইন্ডিয়া ট্যুরের সমীক্ষায় পেছনে ফেললেন চন্দ্রবাবু এবং মমতাকে। চন্দ্রনাথপুর লঙ্কার রেলপথ দ্রুত নির্মাণের দাবিতে 15 ফেব্রুয়ারি গণসমাবেশ। অসম পুলিশের এসটিএফ এর জালে দুর্ধর্ষ জেহাদি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।